আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অজু গোসলের পানির মাসালা। বৃষ্টির পানি, নদীর পানি, খালের বিলের পানি, ঝর্ণার পানি, সমুদ্রের পানি, পাকা কুয়ার পানি, পুকুরের পানি, এই সমস্ত পানির দ্বারাই অজু গোসল ঠিক আছে, তাহা মিঠা পানি হোক বা লোনা পানি হোক। কোনো ফল গাছ বা পাতা নিংড়াইয়া রস বাহির করিলে তাহা দ্বারা অজু করা ঠিক নহে। এইরূপে তরমুজের পানি বা আখের বা খেজুরের রস ইত্যাদি দ্বারাও অজু গোসল ঠিক নহে। যে পানির সঙ্গে কোনো জিনিস মিশ্রিত হওয়ার বা কোনো জিনিস পাক করায় এমন হইয়াছে, এখন আর লোকে তাহাকে পানি বলে না, উহার নাম অন্য হইয়া গিয়াছে, এইরূপ পানি দ্বারা অজু গোসল ঠিক নহে। যেমন শরবত, শিরা, শোরবা, সিরকা, গোলাপ জল ইত্যাদি দ্বারা অজু ঠিক নহে। যে পানির মধ্যে কোনো পাক জিনিস পড়ায় তাহার রং, মজা বা গন্ধ পরিবর্তন হইয়া গিয়াছে, কিন্তু ওই জিনিস ওই পানিতে পাকানো হয় নাই, আর পানির তরলতা দূর হইয়া গাঢ় হইয়া যায় নাই। যেমন বর্ষাকালে নদীর পানির সঙ্গে বালু মিশ্রিত থাকে, বা পানির মধ্যে জাফরান পড়িয়া সামান্য কিছু রং হইয়া গিয়াছে, বা সাবান এইরূপ অন্য কোনো জিনিস পড়িয়াছে, তবে এসব পানি দ্বারা অজু গোসল ঠিক হইবে। যদি কোনো জিনিস পানিতে দিয়া সিদ্ধ করায় পানির রং বা মজা বা গন্ধ পরিবর্তন হইয়া থাকে, তবে সে পানির দ্বারা অজু গোসল ঠিক হইবে না। যদি এরকম কোনো জিনিস সিদ্ধ করিয়া থাকে যে তাহার দ্বারা ময়লা পরিষ্কার হয়, আর সে জিনিস সিদ্ধ করার কারণে পানি গাঢ় হয় নাই, তবে সে পানির দ্বারা অজু গোসল ঠিক আছে। যেমন মুর্দাকে গোসল দিবার জন্য পানিতে কুল পাতা সিদ্ধ করা হইয়া থাকে, ইহাতে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি পাতা এত বেশি দেয় যে পানি গাঢ় হইয়া যায়, তবে অজু গোসল ঠিক হইবে না। প্রিয় মা বোনেরা, অজু গোসল করার পানির মশালা কিছু আজকে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে বাকি মশালাগুলো আমরা জানব। একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।